সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি লার্ন উইথ ফিজ। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আমি বেশ কয়েকটি প্রশ্ন উত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি। তো ইতিপূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কমেন্ট করে রাখুন, ইনশাআল্লাহ আমি সময় পেলে আপনাদের যাবতীয় প্রশ্নের অ্যান্সার দিয়ে আমি আসবো। তো সবার প্রথমে আমি যেটা সিলেক্ট করেছি, রুহুল আমিন ভাই বলেছেন ফ্রন্ট এন্ড ডেভেলপারদের জন্য কোন স্কিলগুলো জবের ক্ষেত্রে লাগবে। তো আমি মনে করি ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য একদম সম্পূর্ণ রোডম্যাপ অলরেডি আমি একবার দিয়েছিলাম। তো আমি এখানে জাস্ট একবার বলে দিচ্ছি, HTML CSS বুটস্ট্র্যাপ এগুলো কিন্তু আমাদের মাস্ট বি লাগবেই। হ্যাঁ, তো তার পরবর্তীতে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টের জন্য কিন্তু অ্যাকচুয়ালি এটার কোনো বিকল্প নেই। জাভাস্ক্রিপ্ট আপনি যতটা জানতে পারেন এটা আপনার কোনো বিকল্প নেই। জাভাস্ক্রিপ্টে আপনি ডম জানতে পারেন, তার পাশাপাশি ডম শেখা হয়ে গেলে আপনি ES6-এর ফিচারসমূহ শিখতে পারেন, সেগুলো দিয়ে প্রজেক্ট করতে পারেন। তার পাশাপাশি আপনাকে আরও যদি আপনি অ্যাডভান্স কিছু জানতে চান তাহলে আপনাকে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম জাস্ট জানলেই হবে। তার পাশাপাশি আপনাকে যে কোনো একটি ফ্রেমওয়ার্ক কিংবা লাইব্রেরি জানতে হবে। সেটা হতে পারে Vue.js, সেটা হতে পারে React.js। তো এই দুইটার মধ্যে কিন্তু আপনি যে কোনো একটা জানলে আপনার কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপারটা হয়ে যাবেন। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি স্বরূপ সরকার ভাই বলেছে ব্যাক এন্ড ডেভেলপার হতে গেলে দাদা কী লাগবে, একটা রোডম্যাপ দিলে ভালো হয়, কোন স্টেপ ফলো করলে ভালো হয়। তো স্বরূপ সরকার ভাই ধন্যবাদ আপনাকে। তো ব্যাক এন্ড ডেভেলপার হওয়ার জন্য আমি ইতিপূর্বে কিন্তু অনেকবার আলোচনা করেছি, আমার অনেক ভিডিও রয়েছে, তো সমস্যা নেই আমি আবার আলোচনা করে নিচ্ছি। ব্যাক এন্ড ডেভেলপার হওয়ার জন্য আপনি মূলত যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ এবং একটা আমাদের ডাটাবেস জানলেই কিন্তু একটা কাজ হয়ে যায়। তো সেটা হতে পারে NoSQL, সেটা হতে পারে SQL ডাটাবেস। তো আমি সম্পূর্ণ রোডম্যাপটা যদি ভাবে বলতে চাই আপনাকে, আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপারটাকে একটা আলাদা সাইডে ভাগ করে রাখবেন। ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড অনেকে কিন্তু আছেন যারা গরমিশ করে ফেলেন যে ফ্রন্ট এন্ড কি আলাদা নাকি ব্যাক এন্ড কি আলাদা। আসলে এই দুইটাই কিন্তু আমাদের একটি ডিফারেন্ট। হ্যাঁ, দুইটারই রোডম্যাপ কিন্তু একদম আলাদা, একটা ডান হাত একটা বাম হাত বললেই চলে। সুতরাং দুইটা দুই দিকে যাবে। ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য আমাদের একটা আলাদা রোডম্যাপ আছে এবং ব্যাক এন্ড ডেভেলপার হওয়ার জন্য আমাদের একটি আলাদা রোডম্যাপ আছে। আমি যদি আপনাদেরকে এখান থেকে বলি যে আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট Node.js দিয়েও করতে পারবেন, আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট .NET দিয়েও করতে পারবেন, আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট C++ দিয়েও করতে পারবেন, আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট Python দিয়েও করতে পারবেন, আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারবেন। অলসো আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কিন্তু আপনি PHP দিয়েও করতে পারবেন। সুতরাং আপনার অনেকগুলো সামনে কিন্তু রাস্তা রয়েছে। বাট আপনাকে কি সবগুলো শিখতে হবে? না, আপনাকে সবগুলো শিখতে হবে না। আপনাকে জাস্ট সার্ভার সাইড যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখলে হবে। সেটা হতে পারে PHP, সেটা হতে পারে Node.js। তো আমি PHP-টাকে কেন সাপোর্ট করি, কেননা বর্তমানে কিন্তু আপনার PHP-র অসাধারণ যেগুলো ফ্রেমওয়ার্ক রয়েছে ব্যাক এন্ডের জন্য, যেমন লারাভেল রয়েছে, তো সেগুলো দিয়ে কিন্তু এখন বর্তমানে সবথেকে বেশি পরিমাণ আপনার ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কাজে PHP-টা ব্যবহৃত হচ্ছে। এছাড়াও কিন্তু এখন বর্তমানে আপনার Node.js ব্যবহৃত হচ্ছে, Python ব্যবহৃত হচ্ছে। তো যে কোনো একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এবং একটি ডাটাবেস শিখলে হবে। তার পাশাপাশি আপনার ব্যাকএন্ডে আপনি যদি আরও অ্যাডভান্স হতে চান তাহলে আপনাকে অবশ্যই ডাটাবেস সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে, ডাটাবেস কীভাবে ডিজাইন করতে হয় সেই সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। তো এছাড়া কিন্তু আরও এক্সটার্নাল কিছু রয়েছে, সেগুলো অ্যাজাক্স হতে পারে, সেগুলো অন্যান্য বিষয়গুলো হতে পারে, আপনাকে অবশ্যই জানতে হবে। তো পরবর্তী প্রশ্ন খেয়া ইসলাম আপু বলেছেন যে প্রোগ্রামিং শেখার জন্য কীভাবে সময় দিতে পারি এবং কীভাবে শুরু করা যায়। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এটা বলা যায় যে আমরা যতক্ষণ না সাঁতার যদি আমরা শিখতে যাই তাহলে আমরা কী করতে পারি, আমাদের কি আগে কি আমাদের করা উচিত, মানে বই পড়া উচিত? না, আমাদের বই পড়া উচিত নয়, আমাদের পুকুরে নেমে কিংবা সুইমিং পুলে নেমে আমাদেরকে সাঁতারটা শিখতে হবে, তাই না? তো এখন যদি আমরা এইভাবে ধরতে পারি প্রোগ্রামিংটাকে, আসলে আমরা যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল না করছি এবং আপনার সর্বোচ্চ সময়টা আপনি না দিতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি একজন গুড প্রোগ্রামার হতে পারবেন না। হ্যাঁ, তো এখানে কিন্তু অনেকগুলো প্রোগ্রামিংয়ের লাইন রয়েছে। আপনি কি সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, নাকি আপনি ওয়েব অ্যাপ্লিকেশন শিখতে চাচ্ছেন, নাকি আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন, সেগুলো কিন্তু আপনার ইচ্ছা। নাকি আপনি ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম শিখে আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং করবেন, তো এগুলো কিন্তু আপনার এক একটা ইচ্ছা। তো সব থেকে বেস্ট হবে আমার মতে আপনি আগে কম্পিটিটিভ প্রোগ্রামিং সলভ করবেন, বিশেষ কিছু কন্টেস্টে অংশগ্রহণ করবেন, কিংবা আপনি দেখা যাচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম আপনি একটু পড়াশোনা করলেন। তার পরবর্তীতে আপনার যদি ভালো লাগে যে আমি ওয়েব অ্যাপ্লিকেশনের দিকে যাবো, না আমি ডেভেলপমেন্টের দিকে যাবো, সফটওয়্যার ডেভেলপমেন্টে, সেগুলো আপনার উপর ডিপেন্ড করবে। তো আমি মনে করি সব থেকে বেশি সময় আপনাকে দিতে হবে প্রোগ্রামিংয়ের জন্য। পরবর্তী প্রশ্ন আমি এটা সিলেক্ট করেছি, কাঠগোলাপ আমাকে সেটা ইউটিউবে বলেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ব্যাক এন্ডের জন্য কী কী শিখতে হবে, হ্যাঁ, এবং কী কী শিখলে ব্যাক এন্ড ডেভেলপার হওয়া যায়, বিষয়টা যদি জানিয়ে দিতেন। ইতিপূর্বে কিন্তু আমি ভিডিও শুরুতেই কিন্তু ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য সৌরভ সরকার ভাইয়ের রিপ্লাইটা আমি দিয়েছি। তো আমি আশা করি আপনি সেটা একবার দেখে নেবেন। তো আমি মনে করি আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ব্যাক এন্ডের জন্য শিখতে হবে আপনাকে, এবং তার পাশাপাশি ডাটাবেস শিখতে হবে। এছাড়া আপনাকে আরও আপডেট করার জন্য অ্যাজাক্স শেখা লাগতে পারে। এই সমস্ত বিষয় আপনাকে শিখতে হবে, যেটা আমি প্রথমে বলেছি সেটা আপনি ফলো করলে পারবেন। তার পরবর্তীতে মিঠুন মিয়া ভাই বলেছেন ভাই PHP HTML CSS কোড লিখলে
ঠিকভাবে ফরম্যাট হয় না কেন। মানে তিনি বোঝাতে চেয়েছেন যে ভাই পিএইচপি ফাইলে HTML CSS লিখলে কোডগুলো ভালোভাবে ফরম্যাট হয় না কেন। তো এখানে কিন্তু আপনার কিছু বিষয় রয়েছে, কিছু এক্সটেনশনের জন্য কিন্তু কিছু কিছু আপনার আলাদা হয়ে যায়। তবে আমি মনে করি যে এটা ফরম্যাট হবে, আপনার কিছু এক্সটেনশন ইনস্টল করতে হবে আপনি যেই ইয়েটাই করেন না কেন। তার পাশাপাশি তিনি বলেছেন পিএইচপি ফাইলের ডিজাইন বানানোর পর পরবর্তীতে ফাইলটা রান করলে ডিজাইনটা অ্যাকুরেট থাকে না কেন। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রাউজারের ডিফল্ট কিছু সমস্যা রয়েছে, এই জন্য কিন্তু আপনার সেটা অ্যাকুরেট থাকে না। অনেকের হয়তো এই সমস্যাটা দেখা যায়, এমনকি আমারও প্রাথমিক অবস্থায় সমস্যাটা দেখা দিয়েছিল। তবে আপনাকে এটা ব্রাউজার থেকে একটু সেটিংয়ে গিয়ে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আপনার হচ্ছে ক্যাশ যেগুলো রয়েছে এক্সটার্নাল সেগুলোকে রিমুভ করতে হবে। পিএইচপি ফাইলের ভিতরে জাভাস্ক্রিপ্ট দিয়ে ফর্ম ভ্যালিডেশন করে পিএইচপি কোড দিয়ে ডাটা কীভাবে ডাটাবেজে পাঠাবো, এটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি আপনি ফর্ম ভ্যালিডেশনের জন্য ডিরেক্ট পিএইচপি ব্যবহার করতে পারেন, কিংবা আপনি ফর্ম ভ্যালিডেশনের জন্য আপনি ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারেন। তো আমি মনে করি যেহেতু জাভাস্ক্রিপ্ট আপনি যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করার পর আপনি সেটাকে জাভাস্ক্রিপ্ট দিয়েও আপনি চালাতে পারবেন, সুতরাং ফর্মটা ভ্যালিডেশন করতে পারবেন। তো আমার কিন্তু ফর্ম ভ্যালিডেশনের উপর আমি বলে রাখি, আমার কিন্তু অলরেডি ফর্ম ভ্যালিডেশন জাভাস্ক্রিপ্টে রয়েছে, তো আপনারা চাইলে সেগুলো কিন্তু ফলো করতে পারেন। তো তার তামিম ভাই বলেছেন যে ভাই কেমন আছেন, যে কোয়েরি রিয়াক্ট কোনটা আপনি ভালোবাসেন জাস্ট ফ্রন্ট এন্ডের জন্য। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ায়। তো আপনি যেটা শিখেন না কেন, তো যে কোয়েরি কিন্তু অনেকে বলে যে এখন ব্যাক এন্ড মানে অনেক পুরাতন হয়ে গেছে, আসলে তা না। আপনি যেটা শিখেন না কেন আপনাকে ভালোভাবে শিখতে হবে। আপনি যে কোয়েরি শিখেন কিংবা রিয়াক্ট জেস শিখেন, তো সব থেকে বর্তমানে যেহেতু রিয়াক্ট জেস আমাদের একটি বলার টেমপ্লেট প্রদান করছে এবং সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের জন্য সব থেকে ভালো, যেটা আমাদের ফেসবুক ব্যবহার করে আসছে। রিয়াক্ট জেস নামে অনেকবার আলোচনা করেছি, টিউটোরিয়াল রয়েছে। তো আমি মনে করি আপনার যদি হাতে সময় থাকে তাহলে আপনি রিয়াক্ট জেসও শিখতে পারেন। আর যে কোয়েরি কিন্তু আপনি শিখতে পারবেন চাইলে, এটা কিন্তু আপনাকে আলাদাভাবে সময় দিতে হবে না, জাস্ট 2-1 দিনের ব্যাপার স্যাপার, এবং তাই আপনাকে আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সুতরাং আপনি যদি নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে চান তাহলে আমি মনে করি আপনার হচ্ছে রিয়াক্ট জেসটাই সব থেকে গুরুত্বপূর্ণ হিসেবে ভূমিকা পালন করবে। ইসলাম রুহিন ভাই বলেছেন যে ভাই আপনার যখন 200 সাবস্ক্রাইবার তখন থেকে আপনাকে সাবস্ক্রাইব করেছিলাম, সাপোর্ট করেছিলাম, সাবস্ক্রাইবার বেড়ে গেলে আবার ভুলে যান না ভাই, বিগ ফ্যান ফর ইউ। ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ ভুলবো না। আপনাদের সাপোর্টেই কিন্তু আমি আসলে সামনে আরও এগিয়ে যাচ্ছি। তো আপনাদের সাপোর্টটাও কিন্তু আমাকে আরও ইন্সপায়ারেশন করছে। তার পরবর্তীতে সাব্বির শুভ ভাই, আই এম রিয়েলি গ্ল্যাড টু বি এ মেম্বার অফ দ্য লার্ন উইথ ফিজ ইউটিউব চ্যানেল, লুকিং ফরওয়ার্ড টু মোর জেস ডম টিউটোরিয়াল, ইফ পসিবল টেক লাভ অ্যান্ড রেসপেক্ট স্যার। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুমিনুল খান ইসলাম লিখেছিলেন যে স্যার উই রিয়েলি লার্ন a lot from your video. Your teaching system is very good to understand, and I think you tried your best to teach us in the very easy way. Thank you lot from the core of our heart, sir. Please continue this, that will লার্ন এ লট ফ্রম ইউ। থ্যাংক ইউ ভাই, অসংখ্য আপনাকে ধন্যবাদ সাপোর্ট করার জন্য এবং আপনাকে পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এতে সাব্বির রহমান শুভ ভাইয়া বলেছিলেন ভাইয়া জাভাস্ক্রিপ্টের কন্ডিশনগুলো কোথায় পাওয়া যাবে, মানে এইগুলা কীভাবে গেইন করতে হবে। ইফের ভিতরে তো সব ধরনের কন্ডিশন ইউজ করা যায়, বাট আমি অনেক কন্ডিশন নিজে থেকে ইউজ করলে কাজ করে না, তাই জানতে চাওয়া। তো টেক লাভ অ্যান্ড রেসপেক্ট, মোহাম্মদ শুভ ভাই এটা বলেছিলেন, সাব্বির শুভ ভাই। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি এটা যদি আপনাকে বলতে হয় তাহলে আমি মনে করবো আপনার বেসিক যে সমস্ত কনসেপ্টগুলো রয়েছে, যেমন ইনপুট ফিল্ড থেকে কীভাবে ভ্যালুগুলোকে ধরতে হয়, তার পরবর্তীতে কীভাবে কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, তো আমি মনে করি সেগুলো আপনার বেসিকটা আগে ক্লিয়ার হওয়া উচিত। হ্যাঁ, তো বেসিকটা যতক্ষণ না ক্লিয়ার হবে আমি মনে করি আপনাকে কোনো প্রজেক্টে যাওয়া উচিত হবে। আপনার বেসিকটা খুবই ভালোভাবে কভার করার পর আপনি আপনার সামনে যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে, আমার ডমের উপর প্রজেক্টগুলো রয়েছে, সেগুলো শিখতে পারেন। তার পরবর্তীতে আপনার উচিত হবে একটা প্রজেক্ট দেখে সে অনুযায়ী আরও 10টা ইমপ্লিমেন্ট করা। এটাই সবথেকে গুড প্র্যাকটিস, মানে একটা প্রজেক্ট আমি করলাম, আরও 10টা প্রজেক্ট সে অনুযায়ী আপনি করে ফেললেন, তো এটাই হচ্ছে সবথেকে গুড প্র্যাকটিস হবে। ধন্যবাদ ভাই আপনাকে। তো তার পরবর্তীতে লিখেছেন আল হাসান ভাই জাভাস্ক্রিপ্টের ES6 গুরুত্বপূর্ণ নাকি ডম জানলেই হবে। আমি যে কোয়েরি শিখতে চাচ্ছি আপনার ভিডিও দেখে, আপনার সব ভিডিও আমি দেখেছি ভাই জাভাস্ক্রিপ্টে। ধন্যবাদ বা জাভাস্ক্রিপ্টের ES6 অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি রিয়াক্ট জেসে যান, আপনি এখন যেহেতু মডার্ন ওয়েবসাইটের যুগ চলে এসেছে, হ্যাঁ, এখন কিন্তু 2022, এখন কিন্তু পিছিয়ে নেই। ক্রিপ্টোকারেন্সি থেকে শুরু করে আপনার বড় বড় যে সমস্ত অ্যাপ্লাই করা হচ্ছে ওয়েবসাইটের জন্য, তো এখন কিন্তু সেগুলোতে ES6 থেকে শুরু করে আপনার জাভাস্ক্রিপ্টের অ্যাকচুয়ালি বিকল্প নিয়ে একদম বলতে গেলে, হ্যাঁ। তো আপনাকে কিন্তু রিয়াক্ট জেস বলেন কিংবা ভিউ জেস বলেন, আপনার যে কোনো কিছু শিখতে গেলে আপনাকে অবশ্যই ES6 সম্পর্কে জানতে হবে এবং আপনাকে আরও আপডেট থাকতে হবে। তো এখন যেহেতু আপডেটের যুগ চলে এসেছে, আপনাকে অবশ্যই আপডেট থাকতেই হবে। ধন্যবাদ ভাই আপনাকে। তার পরবর্তীতে
ম্যাথব রয় বলেছেন যে ভাইয়া আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে, ধন্যবাদ ভাই। তার পরবর্তীতে রফিকুল ইসলাম ভাই বলেছিলেন যে একজন সিএসসি থেকে ছাড়া কি জব ফিল্ড কেমন হতে পারে, মানে অন্য ডিপার্টমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট করলে জব ফিল্ড কেমন হতে পারে, এই প্রশ্নটা আমার একটা ফ্রেন্ডের, আশা করি উত্তরটা দিবেন ভাই। অসংখ্য ধন্যবাদ, এটা আমার সর্বশেষ প্রশ্ন। এবং আমি মনে করি একজন নন সিএসসির জন্য প্রাথমিক অবস্থায় প্রোগ্রামিংটা শেখা খুবই কঠিন, এবং আমি মনে করি একজন নন সিএসসির জন্য এই যে প্রোগ্রামিং লাইনটা সেটা খুবই কঠিন হতে পারে। প্রাথমিক অবস্থায় কিন্তু তার মাথার উপর দিয়ে যাবে, কিন্তু সে যখন নিজে প্র্যাকটিস করতে থাকবে, আপনি যদি দেখেন বাংলাদেশে অনেক বড় ভাই রয়েছে, সিনিয়র বড় ভাই রয়েছে যারা ইউটিউবিং করতেছে, আপনার ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতেছে, তাদের মধ্যে 50%-এরও বেশি কিন্তু আপনার নন সিএসসি। তো তাদের কিন্তু অক্ষান্ত পরিশ্রমের জন্যই কিন্তু তারা আজকে এতদূর পর্যন্ত আসতে পেরেছে। সুতরাং আমি মনে করি নন সিএসসি কোনো ফ্যাক্ট নয়, আপনার যে কোনো একটা আপনাকে ফিউচার হিসেবে ভাবতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো আজকের এই যে প্রশ্ন উত্তর পর্ব এতটুকু পর্যন্ত থাকলো। যদি আপনাদের কারো প্রশ্ন থাকে তাহলে নেক্সটে আপনাদেরকে আমি আরেকটি কোশ্চেনের জন্য অপশন দিয়ে দেবো, সেখানে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।